আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের খুবই সহজ কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি। যদি ভালো লাগে আমার ভিডিও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিও দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব, সেজন্য একটা ব্লেন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো ভিতরের অংশটা ফেলে কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, কম বা বেশি। এর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন, ৬-৭টি কোয়া করে নিয়েছি আমি খোসা ছাড়িয়ে। দিয়ে দেব আদা কুচি হাফ চা চামচ। এখন এই উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথে দেব ধনিয়া গুঁড়ি হাফ চা চামচ, জিরার পেস্ট দিচ্ছি হাফ চা চামচ। এখন এই উপাদানগুলোকে আমি চামচ দিয়ে ভালোভাবে এই পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে ডিম নিয়ে নিচ্ছি। আমি 4টি ডিম নিয়েছি, নিয়ে এটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন এই ডিমগুলোকে একটু ছিদ্র ছিদ্র করে নিতে হবে, যেন মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে যায়। অল্প করে পাঞ্চ করলে হয়ে যাবে, বেশি রকম করতে গেলে কিন্তু একেবারে এলোমেলো হয়ে যেতে পারে ভিতরের অংশ বের হয়ে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু মেখে নিয়ে এখন চুলায় চলে যাব রান্না করার জন্য। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিয়ে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা এলাচ, এটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, আর দেব 5টি কালো গোলমরিচ। এই উপাদানগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন এই মশলাগুলোর স্মেলটা একটু ছড়াবে তখন আমি এর মধ্যে হলুদ আর লবণ মাখানো ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আছে ডিমগুলোকে আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। দেখবেন যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায়, একটু নরম নরম ভাব থাকতেই আমাকে নামিয়ে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আমার 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, এরকম দেখা যাচ্ছে চারিদিকে গাঢ় ভাব আর তেলগুলো সাইডেও চলে এসেছে, এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। মশলার সাথে ডিমগুলোকে এভাবে মেখে নিতে হবে। রান্নাটা কিন্তু একেবারেই সহজ, খেতে কিন্তু দারুণ মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিচিত মানুষের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। মশলার সাথে যখন ডিমটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেল তখন আমি এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামে থাকবে।
মশলার সাথে ডিমটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসটা দিব সেটা কিন্তু একটা নতুন মাত্রা যোগ করবে স্বাদের, সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ এখানে দিয়েছি। নারকেলটাকে আমি কুড়িয়ে নেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এটাকে পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে যে দুধটা হয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিতে হবে। অন্যান্য উপাদানের সাথে ডিমটাকে একটু নেড়েচেড়ে এভাবে মেখে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। মজাদার এই ডিমের তরকারিটা এখন পুরোপুরি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। খেয়াল করলে বুঝতে পারবেন উপরে তেলটাও ভেসে উঠেছে আর আমার এই ঝোলটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই তরকারিটা আপনারা বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, ভাত যে কোনোটার সাথে খুবই মজা করে খেতে পারবেন। প্রেজেন্ট করে দিয়েছি দর্শক মজাদার এই ডিমের আইটেমটি। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনাদেরটা। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। এরকমই মজাদার রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ থাকলো। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।